এই নবদ্বীপ ধামে একজন ভক্ত বাবা বসে বসে একাধারে হা গৌর হরি বলছেন আর কাঁদছে। যেজন আমার গৌর ভক্ত, যেজন আমার গৌর হরির নাম বিনা বদনে আন জানেন না, সেই গৌর ভক্ত একাধারে নবদ্বীপের মাঝে বসে বসে হা গৌর বলে কাঁদছে। আর একজন আমার মতো পাষণ্ড ভক্ত বাবা, যার হরি বলতে নয়ন বরিশন হয় না, যার হরি বলতে মনের মধ্যে কোনো ভাবের উদয় হয় না, কোনো প্রেমের উদয় হয় না, সেই ভক্ত সেই হরি ভক্তকে দর্শন করে প্রশ্ন করছে, হ্যাঁ গো ভক্ত, তুমি যে ওইভাবে হরি বল বলে কাঁদছ, তা হ্যাঁ গো হরি বলে যারা কাঁদে তারা কি আনন্দ পায়? ও মায়েরা, যারা ভগবানকে ভালোবেসে যারা কাঁদে, যারা আমার গৌর হরির নাম করে কাঁদে মা, একমাত্র তারা জানে যে ভগবানের নাম করে কত সুখ কত আনন্দ, তারা বোঝে বাবা। আর যারা ভগবানকে ভালোবাসেন না, যারা ভগবানের নাম করে কোনোদিনও কাঁদেন না বাবা, এটা কিন্তু তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। যারা ভগবানকে ভালোবেসেছেন, যারা আমার গৌর হরিকে ভালোবেসেছেন, যারা গৌর হরির নাম করেন, যারা কাঁদেন হা গৌর বলে, তারা জানে যে নাম করে কাঁদলে কত সুখ কত আনন্দ পাওয়া যায়। তো আমার মতো পাষণ্ড ভক্ত যখন সেই হরি ভক্তকে প্রশ্ন করেছে, তুমি এমন করে হরি বল বলছ আর কাঁদছ, কিন্তু হ্যাঁ গো আমি তো বারবার হরি বলছি, কিন্তু আমার তো কই নয়ন বরিশন হচ্ছে না। তা সেই ভক্ত বাবা উত্তর করছেন, গো হরি বলে তুমি তখনই কাঁদতে পারবে, কখন না হরি বলে কাঁদতে গেলে বাবা আরেকজনের কৃপা ছাড়া হরির কৃপা হয় না। তা তিনি কে? তিনি হলেন আমার অবধূত দয়াল নিতাই চাঁদ। আমায়রা, আপনারা নবদ্বীপের খুব কাছাকাছি থাকেন। আমার গৌর হরির সন্ন্যাস স্থান হচ্ছে কাঞ্চননগর বা কাটোয়া। গৌর হরির জন্মস্থান সেধাম শ্রী নবদ্বীপ ধাম, আপনারা সবাই গিয়েছেন। আচ্ছা বাবা বলুন তো, আমার নিতাই চাঁদের জন্মস্থান কোথায়? কোথায়? এক চক্রা গ্রাম। বাহ! তা সেই অবধূত দয়ালে নিতাই চাঁদের যতক্ষণ না তোমার মধ্যে কৃপা বরিশন হবে, ততক্ষণ গৌর হরির কৃপা কিন্তু হবে না। যেই না বলেছে সেই ভক্ত সেধাম শ্রী নবদ্বীপ থেকে ছুটতে গিয়েছেন কোথায়? সেই বীরভূম জেলার এক চক্রা গ্রামে। ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে বলছে, নিতাই চাঁদ, ও গো দয়াল নিতাই চাঁদ, তুমি আমায় আর কবে কৃপা করবে, হরে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদ, তুমি আর কবে আমাকে কৃপা করবে, আর কবে আমাকে করুণা করবে, কবে আমি দিবানিশি হরি বল বলবো আর কাঁদবো।
তো নিতাই চাঁদের চরণে ধরে সেই ভক্ত কাঁদছে বাবা, কাঁদছেন আর কি বলছেন না কি বলছেন গো? নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরেছে, ধরে বলছে আর কবে নিতাই চাঁদ কবে আমার এই সংসার বাসনা সমস্ত কিছু দূরে চলে যাবে আর কবে আমি তোমাদের চরণ ভজনা করতে পারবো। সারা জীবন তো বাবা সংসারের মধ্যে রইলাম, না হলো ভজন না হলো সাধন, কিছুই তো হলো না।
সারা জীবন সংসার 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 আমার আমার করেই মোটলাম। সংসারের কাজকর্ম করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, ছেলে মেয়েকে বিবাহ দিতে হবে, নাতি নাতনিকে মানুষ করতে হবে, পতি সেবা করতে হবে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে হবে। সারা জনম ধরে সেবায়, সংসারের সেবায় নিজেদের নিযুক্ত করলাম, কিন্তু একবারও ভেবে দেখলাম না যে ভবের মাঝারে এসে আমি আমার নিজের জন্য কি করলাম। একবারও কিন্তু ভাবলাম না। মায়েরা বলবেন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের হাজারো একটা কাজ কমা, তাহলে কখন ভগবানের নাম করব? ভগবানের নাম করার কোনো সময় লাগে না আলাদা করে, জানো? ভগবানের নাম করার জন্য আলাদা করে কোনো সময় লাগে না বাবা। আর কলির যুগে নাম হচ্ছে একমাত্র উদ্ধারের উপায়। তুমি খেতে বসেছ, ভগবানের নামটা করো। তুমি ঘুমোতে যাচ্ছ, তখনও বিছানায় শুয়ে শুয়ে তুমি ভগবানের নাম করতে করতে তোমার যদি ঘুম চলে আসে তুমি ঘুমিয়ে পড়ো। বলা তো যায় না মা, এই ঘুমটা হয়তো তোমার শেষ ঘুমও তো হতে পারে বাবা, তাই না? বিছানায় মাথা দিলাম, যদি আমার চোখ খুললো তাহলে হলো সকাল, আর যদি চোখ না খোলে তাহলে হয়ে গেল বাবা পরকাল। নিতাই বল, এটা ভাবতে হবে মা। সকালবেলা উঠলে যখন তোমরা বাসি কাজ সারছ, দুয়ারে যখন জল গোবর দিচ্ছ, তখন আমার ভগবানের নাম করো। প্রভাতী নাম করতে পারো? প্রভাতী নাম জানো তো সবাই? প্রভাতকালে প্রভাতী নাম করতে হয়। কই দেখি সবাই একসঙ্গে আমার সঙ্গে গাও তো প্রভাতী নাম, কেমন গাইতে পারো দেখি। সবাই উপর দিকে হাত তোলো বা হে মদণ্ডে বাহু তোলো, সবাই মিলে আমার সঙ্গে সবাই বলো। কেমন, কি বলবো? ও গো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ সবাই সবাই একসাথে যারা হাত তোলেননি তাদের কি হাত নেই? যারা হাত তোলেননি তাদের হাত নেই? আমার তো মনে হচ্ছে তাদের হাত। ওই হাত কাদের কাদের আছে একবার হাত তুলে দেখান। নিতাই গৌর হরি হরি বল। বাহ, সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ প্রভাতকালে গৃহকর্ম সারছেন, আলাদা করে সময় বার করতে হলো না, হাতের কাজও ফেলে দিতে হলো না, কাজ করছেন মুখে নাম করুন। ভগবান বলছেন হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে পেয়ে যাবে তোমরা ভবসাগর তরী। রান্না করছেন, ভগবানের নাম করুন, রান্না করতে করতে ভগবানের নামটা করুন। দেখবেন মায়েরা লক্ষ্য রাখবেন,
যেদিন আপনি ভগবানের নামটা বদলে বলতে বলতে রন্ধনটা করবেন না, সেদিন কিন্তু রান্নার স্বাদটা বাবা আরো বেড়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই সেই রান্নার সামগ্রীটা ভগবানের সেবার যোগ্য হতে হবে। বোঝা গেল কথাটা? আপনি যেটা রান্না করছেন ভগবানের সেটা পছন্দের সামগ্রী হতে হবে। এখন আপনি যদি মনে করেন আমি কষিয়ে রান্না করব আর সেখানে বাবা ভগবানের নাম করব, তাহলে ভগবান তো বাবা ভয়ে পালিয়ে যাবে, কারণ গন্ধটা তো সহ্য করতে পারবে না। তাহলে যে রান্নাটা আপনি করবেন অবশ্যই সেই রান্নাটা নিরামিষ হতে হবে, ভগবানের সেবার যোগ্য হতে হবে। আর ভগবানের সেবার যোগ্য রান্না করলে ভগবানের নামটা বদলে নিয়ে করুন, দেখবেন রান্নার স্বাদ অনেক বেড়ে গেছে। তাহলে মাগো, সারা জীবন সংসারে আমার করলাম, সারা জীবন সকলের সেবা করে গেলাম, সকলের চাহিদা মিটিয়ে গেলাম, কিন্তু একবারও ভেবে দেখলাম না যে আমি আমার নিজের জন্য কি করলাম। মায়েরা বলবেন নিজের জন্য ব্যাংকে টাকা পয়সা রেখেছি, বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা বয়সে ছেলে বউ আমাকে দেখবে, এটা কোনো কাজ হলো না। এমন একটা কর্ম তোমাকে করে যেতে হবে মা, নিজের জন্য করবে, যেটা কোনো টাকা পয়সা জুগিয়ে রাখা নয়, বাড়ি গাড়ি সম্পত্তি করা নয়, সেটা হচ্ছে নিজের জন্য ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবে। তাহলে দেখবে যখন তোমার ডাক আসবে যাওয়ার জন্য, তার কাছে যেতে আর অসুবিধা হবে না বাবা। আগে থেকে যদি পথটা জানা থাকে তাহলে যাওয়ার কোনো অসুবিধা হয় না। তাই আজ সেই ভক্ত নিতাই চাঁদের চরণে ধরেছে, রূপে রঘুনাথ পদে পদে করি গো মিনতি, করি গো মিনতি, কবে হবে হেরসে সেই যুগলা মোরাটি।
ঘর আজকে নরোত্তম দাস ঠাকুর বাবা আজ ভগবানের চরণে কেঁদে কেঁদে জানাচ্ছেন গৌর হরি হানি তাই চাঁদ তোমাদের চরণ বিনা আমি কিছু চাই না। তাই আজ নরোত্তম দাস ঠাকুর বলছেন, কি বলছেন গো? ওগো প্রার্থনা আজ নরোত্তম দাস রে প্রার্থনা মাগি নরোত্তম দাস রে Hey